একজন সাধারণ ছেলে যার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। In 1985, he started his investment journey with just 5,000 rupees. He believed in the power of equities and the potential of the Indian economy. তিনি মাত্র 43 টাকায় শেয়ার কিনেছিলেন এবং কয়েক মাসের মধ্যেই সেটি 143 টাকা হয়ে যায়। সেটা ছিল টাটা টি কোম্পানির শেয়ার। Within months, he made 3 times his investments. That was the beginning of his journey to becoming India's big bull. আজ তার নাম সবাই জানে, রাকেশ ঝুনঝুনওয়ালা। হি ওয়াজ ইন্ডিয়াস ওয়ারেন বাফেট। তার বিনিয়োগের এই গল্প দেখিয়ে দেয় সঠিক জায়গায় সঠিক সময়ে বিনিয়োগ করলে আর ধৈর্য ধরে থাকলে বড় সফলতা কিন্তু পাওয়া সম্ভব। কি ভাবছেন, আপনার জীবনেও কি এমন কিছু সম্ভব? অবশ্যই সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয়, ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল, অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল ইজ সেবি রেজিস্টার্ড, অ্যাপমি রেজিস্টার্ড, অ্যান্ড এমফি রেজিস্টার্ড। I have also done some NISM certifications like equity derivatives, currency derivative, commodity derivative, PMS distributor and mutual fund distributor. 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনিও 3 মাসে 3 গুণ করে নিতে পারবেন টাকা। এটা কিন্তু নেহাতি বোকামো। তবে আপনি 3 মাসে 3 গুণ না করতে পারলেও এমন কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো সঠিকভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনিও কিন্তু আপনার ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে এক বিশাল বড় ওয়েলথ কিন্তু আপনিও ক্রিয়েট করতে পারেন। কারণ আমরা সকলেই কিন্তু কম বেশি ভাগ্যকে মেনে থাকি। রাকেশ ঝুনঝুনওয়ালার ক্ষেত্রে হয়তো তার ভাগ্যটা সাথ দিয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকবারই আমরা বিনিয়োগ করব আর ভেবে নেব যে 3 মাসেই আমাদের অর্থ 3 গুণ হয়ে যাবে। তবে আমি আপনাকে বলতে পারি যে সঠিকভাবে ভেবে চিনতে সঠিক জায়গায় যদি বিনিয়োগ করে আমরা ধৈর্য ধরে থাকি তাহলে কিন্তু একটা দীর্ঘ সময় পর আমরাও ছোট ছোট অ্যামাউন্ট গুলোকে একত্রিত করে এক বিশাল বড় ওয়েলথ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো, যেটা ভবিষ্যতে ইনফ্লেশনকে বিট দিতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। আর শুধুমাত্র যে ইনফ্লেশনকে বিট দেবে তা কিন্তু নয়, ইনফ্লেশনকে বিট দেওয়ার পরও আমাদের কাছে কিন্তু অনেকটা ওয়েলথ তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ না করে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে সেভ করে যান তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নকে কোনো দিনও বাস্তবায়িত করতে পারবেন না। কারণ ব্যাংক আপনাকে খুব বড় জোর 6 থেকে 7% রিটার্ন দেবে, কিন্তু আপনি যদি ওভারঅল লাস্ট 20-30 বছরের স্টক মার্কেটের পারফরমেন্স দেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে অ্যাভারেজ 14% সিএজিআর রয়েছে। ধরুন আপনি প্রত্যেক মাসে 50,000 টাকা স্যালারি পাচ্ছেন এবং সেখান থেকে 30,000 টাকায় আপনার পুরো সংসার চলছে, আর প্রত্যেক মাসে 20,000 টাকা করে আপনি সঞ্চয় করছেন। তাহলে এভাবে যদি আপনি 20 বছর সঞ্চয় করেন তাহলে আপনার নিজস্ব অর্থই 1.8 CR জমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্থটা কি আপনাকে এবং আপনার পরিবারের প্রিয় মানুষদেরকে একটা নিশ্চিন্ত জীবন উপহার দিতে পারবে? এই অর্থটা কি সন্তানদের উচ্চশিক্ষা এবং নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য কি পর্যাপ্ত? ইনফ্লেশন নামক যে রাক্ষসটা রয়েছে সে আপনার অর্থের যে ভ্যালু সেটাকে সম্পূর্ণভাবে খেয়ে নেবে না তো? ভাবতে আপনাকে হবেই। আজ যদি সঠিক সময়ে ভাবেন, বিনিয়োগের গুরুত্বটা বোঝেন, তাহলেই কিন্তু আপনি আপনার ফিউচারকে একদম সুরক্ষিত করতে পারবেন। না হলে ভবিষ্যতে কিন্তু অনিশ্চয়তার একটা অন্ধকারের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তাহলে সমাধান কি? সমাধান একটাই, ইনভেস্টমেন্ট। সময়ের সাথে সাথে আপনার অর্থকে বাড়তে দিন। সঠিক পরিকল্পনা এবং সঠিক বিনিয়োগের মাধ্যমেই আপনার ছোট ছোট পদক্ষেপ কিন্তু আগামীতে আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, বিনিয়োগ কোথায় করবেন? Where should you invest? চলুন তাহলে জানা যাক যে ইনভেস্টমেন্টের জন্য আমাদের কাছে কোন কোন অপশনগুলো রয়েছে। তবে একটা কথা কিন্তু সব সময় মনে রাখবেন, আমাদের কাছে যেমন ইনভেস্টমেন্টের জন্য আলাদা আলাদা অ্যাসেট ক্লাস রয়েছে, ঠিক তেমনই আলাদা আলাদা অ্যাসেট ক্লাসে কিন্তু আলাদা আলাদা রিটার্ন রয়েছে, আলাদা আলাদা রিস্কও রয়েছে। বিনিয়োগের আগে এই
রিটার্ন এবং রিস্কটাকে কিন্তু সম্পূর্ণভাবে জানা উচিত। আপনি চাইলেই কিন্তু রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, ইকুইটিতে পারেন, ফিক্সড ইনকাম সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবারে আমরা এই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাস নিয়ে কিন্তু ডিটেলসে জানবো। তো প্রথমেই আমরা আলোচনা করব ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। এই ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট হলো এমন এক ধরনের অ্যাসেট ক্লাস যেখানে ইনভেস্টমেন্ট করলে আপনি কোয়ার্টারলি, মান্থলি কিংবা 6 মাস অন্তর অন্তর কিন্তু একটা ইন্টারেস্ট পাবেন। তবে অবশ্যই আপনি কত বছরের জন্য বিনিয়োগ করছেন তার উপর নির্ভর করেই কিন্তু আপনি সেই ইন্টারেস্টটা পাবেন। ফিক্সড ইনকাম অ্যাসেট বলতে এটা গভর্নমেন্ট বন্ডসও হতে পারে, আবার ব্যাংকের ফিক্সড ডিপোজিটও হতে পারে। তবে আজকে ফিক্সড ডিপোজিট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় যাব না, শুধুমাত্র এটুকুই জানবো যে আপনি যদি 5 থেকে 10 বছরের জন্য ফিক্সড ইনকাম অ্যাসেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে মোটামুটি 6 থেকে 7% পার অ্যানাম একটা ইন্টারেস্ট কিন্তু পাবেন। তবে এই পার্সেন্টেজটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়তেও পারে, আবার কখনো একটু কমতেও পারে, বাট এটাকে কিন্তু আমরা রিস্ক ফ্রি রিটার্ন বলে থাকি, কারণ এক্ষেত্রে আপনার কোনো রকম রিস্ক নেই। আপনি 100% গ্যারান্টি সহকারে যে ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনস্ট্রুমেন্টে উল্লিখিত পার্সেন্টেজই কিন্তু আপনি পাবেন। এই ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট বলতে হতে পারে গভর্নমেন্ট ইস্যুস বন্ড, বন্ডস বাই গভর্নমেন্ট ওন্ড এন্টারপ্রাইজেস লাইক ওএনজিসি, আইআরএফসি, আরইসি এটসেট্রা, and corporate also issued bonds. তবে আমাদের দেশেরও ইনফ্লেশন রেট কিন্তু নিয়ার অ্যাবাউট 6%, অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বরের ডেটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু ইনফ্লেশন রেট রয়েছে। তবে সময়ের সাথে সাথে এটা কখনো বাড়ে কখনো কমে, তাই ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করে আপনি খুব বেশি লাভ কিন্তু এখান থেকে করতে পারবেন না, কারণ সময়ের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা পরিমাণে বাড়লেও তার ভ্যালুটা কিন্তু ক্রমাগত কমতে থাকে। তাই ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে কেউ ওয়েলথ ক্রিয়েট করেছে বলে আমার তো শোনা নেই। আফটার ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট আমরা ইনভেস্টমেন্ট করতে পারি ইকুইটিতে। এক্ষেত্রে আপনি কোনো কোম্পানির শেয়ার বাই করতে পারেন এবং সেই শেয়ারের ভ্যালু যখন বেড়ে যাবে তখন কিন্তু সেই শেয়ার আপনি বিক্রি করেও আপনার যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা হবে সেখান থেকেও একটা কিন্তু ভালো রকমের প্রফিট জেনারেট করতে পারবেন। আপনি চাইলেই কিন্তু স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারেন। তবে আমাদের দেশের মধ্যে অনেকগুলো স্টক এক্সচেঞ্জ থাকলেও মেজরলি কিন্তু দুটো স্টক এক্সচেঞ্জের মধ্যেই বেশিরভাগ বাই অ্যান্ড সেল হতে থাকে। তো নাম্বার 1 হচ্ছে বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, এন্ড নাম্বার 2 এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। নিফটির মাধ্যমে আমরা মোটামুটি কিন্তু একটা আন্দাজ লাগাতে পারি যে ইকুইটি কিরকম পারফর্ম করছে, কিরকম কি রিটার্ন দিতে পারে, এগুলো কিন্তু আমরা জানতে পারি, কারণ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টপ যে 50টা কোম্পানি রয়েছে সেই 50টা কোম্পানিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে নিফটি 50, বিকজ নিফটি ইজ অ্যাভারেজ ওয়েটেজ অফ টপ 50 কোম্পানিজ অন এনএসসি। অন্যদিকে সেন্সেক্স এর মাধ্যমেও কিন্তু আমরা ওভারঅল মার্কেটের একটা পারফরমেন্স সম্পর্কে আইডিয়া লাগাতে পারি, বিকজ সেন্সেক্স ইজ অ্যাভারেজ ওয়েটেজ অফ টপ 30 কোম্পানিজ অন বিএসসি। আমরা যদি 1999 থেকে 2024 পর্যন্ত ক্যালকুলেট করে দেখি মোটামুটি নিফটির অ্যাভারেজ সিএজিআর কিন্তু রয়েছে 14%। তবে ভারতবর্ষের টপ যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের মধ্যে বেশ কিছু কোম্পানি আছে কিন্তু বছরের পর বছর ধরে কন্টিনিউয়াসলি প্রায় 18 থেকে 20%-এর উপর রিটার্ন জেনারেট করেছে। তবে হাজার হাজার কোম্পানি যেহেতু এখানে লিস্টেড রয়েছে তাদের মধ্যে সঠিকভাবে খুঁজে বার করা সেটা কিন্তু ভীষণই একটা টাফ ব্যাপার। এর জন্য প্রয়োজন উপযুক্ত স্কিল এবং উপযুক্ত ধৈর্য। কন্টিনিউয়াসলি এই সমস্ত কোম্পানিগুলো এত ভালো পারফর্ম করেছে, তারা এত সুন্দর রিটার্ন দিয়েছে, এগুলো দেখে আশা করি আপনি বুঝতেই পারছেন যে পাওয়ার অফ ইনভেস্টমেন্ট কি। স্মার্ট ইনভেস্টমেন্ট ওভার টাইম ক্যান ক্রিয়েট এক্সট্রা অর্ডিনারি ওয়েলথ। নেক্সট ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাস ইজ রিয়েল এস্টেট। Investment real estate means buying and selling lands which may be commercial or domestic. রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু দুভাবে অর্থ উপার্জন করতে পারেন। প্রথমত হচ্ছে রেন্টাল ইনকাম এন্ড দ্বিতীয়ত হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ আপনি 1 কোটি টাকা দিয়ে কোনো বাড়ি বা ফ্ল্যাট বাই করেছেন, তারপরে আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে আপনি সেটা সেল করে দিলেন 1 কোটি 20 লাখ বা 1 কোটি 30 লাখ টাকায়। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি 20 লাখ বা 30 লাখ টাকাটা
প্রফিট অর্জন করলেন। বাট এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ক্রিটিক্যাল সিচুয়েশনের সম্মুখীন হতে হবে, কারণ জায়গা অনুযায়ী কিন্তু রিস্ক আলাদা, রিটার্ন আলাদা। অর্থাৎ আমি যে জায়গাতে রয়েছি সেই জায়গার রিস্ক এবং রিটার্ন সম্পর্কে আমি যতটা জানবো ততটা কিন্তু অন্য জায়গা সম্পর্কে আমি নাও জানতে পারি, কারণ নানা রকম সরকারি প্রজেক্ট কিন্তু নানা জায়গায় চালু হচ্ছে। অর্থাৎ আপনার কাছে কিছু নিউজ রয়েছে যে অমুক জায়গায় খুব শীঘ্রই মেট্রো চালু হবে, কিংবা অমুক জায়গায় খুব শীঘ্রই একটা হাইওয়ে তৈরি হতে চলেছে, তাহলে কিন্তু এরকম সিচুয়েশনে আপনি সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন এবং দেখা যাবে মেট্রো চালু হওয়ার পরে বা হাইওয়ে তৈরি হয়ে যাওয়ার পরে সেই জায়গার কিন্তু দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তবে এক্ষেত্রে যেমন রিটার্নটাও প্রচুর রয়েছে, রিস্কটাও কিন্তু প্রচুর রয়েছে। অর্থাৎ আপনার যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু সেই সমস্ত প্রজেক্টগুলো চালু নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট একটা বড়সড় ক্ষতির সম্মুখীনও হতে পারে। তবে এই সমস্ত প্রজেক্টে বিনিয়োগ করতে গেলে এককালীন আপনার কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। তবে অন্যদিকে আপনি চাইলে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে কিংবা ইকুইটিতে কিন্তু ছোট ছোট অর্থ একত্রিত করে ইনভেস্টমেন্ট করতে পারেন। এন্ড নেক্সট অ্যাসেট ক্লাস ইজ গোল্ড। এক্ষেত্রে লাস্ট মোটামুটি 14-15 বছর ধরে আমরা যেটা দেখেছি তাতে বলতে পারি আপনি চাইলেই গোল্ডে ইনভেস্টমেন্ট করে কিন্তু 9 to 10% অ্যানুয়ালি রিটার্ন কিন্তু জেনারেট করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে ফিজিক্যাল গোল্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন, আবার ডিজিটাল গোল্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি কিন্তু গোল্ড বার কিনতে পারেন, গোল্ডেন ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারেন, এছাড়াও সভরেন গোল্ড বন্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা মোটামুটি কমন যে অ্যাসেট ক্লাসগুলোতে ইনভেস্ট করে থাকি সেগুলো সম্পর্কে তো আমরা জানলাম। এবার চটজলদি আমরা একবার চেক করে নেব যে কোন অ্যাসেট ক্লাস থেকে কি রিটার্ন পাচ্ছি এবং আমি যে ইনভেস্টমেন্টটা করব তার উপর আমার এফেক্টটা কি কি আসছে। বন্ধুরা, আপনাদের সামনে একটা এক্সেল শিট রয়েছে, সেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেভিং ভার্সেস ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ভার্সেস ইকুইটি ইনভেস্টমেন্ট। অর্থাৎ ভিডিওটির শুরুতেই আমরা যে বলেছিলাম প্রতি মাসে 20,000 টাকা করে ইনভেস্টমেন্ট করব, এখন সেই ইনভেস্টমেন্টের উপর আমরা দেখব যে সেভিংস করলে কি রিটার্ন থাকছে এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট করলে তার থেকে আমরা কি রিটার্ন জেনারেট করতে পারছি, আর ইকুইটিতে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আমরা কি রিটার্ন জেনারেট করতে পারছি। তো আমরা যদি ধরে চলি যে আমাদের মান্থলি ইনকাম 50,000 টাকা এবং সেখান থেকে 30,000 টাকা আমরা সংসার চালাচ্ছি এবং প্রত্যেক মাসে 20,000 টাকা করে সেভ করছি। আবার অন্যদিকে অন্তত পক্ষে বছরে 10% যদি আমাদের স্যালারি বেড়ে থাকে তার থেকেও আমি 8% মোটামুটি খরচাটা বাড়াবো, কারণ সেখান থেকেও আমি চাইবো আরো 2% যাতে আমার সেভ হয়। তো এইভাবে যদি আমরা প্ল্যান করে চলি তাহলে প্রথম বছরে আমার ইনকাম থাকবে 6 লাখ টাকা, সেখান থেকে 3,60,000 টাকা আমার সংসার খরচা থাকবে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে 2,40,000 টাকা সেভ করে ফেলেছি এক বছরের মধ্যেই। এবার যদি প্রত্যেক বছর আমার 10% ইনকাম বাড়ে এবং সেখান থেকে 8% যদি খরচা বাড়ে, বাকি পুরো অ্যামাউন্টটাই আমি সঞ্চয় করি, তাহলে প্রতি বছর আমার সেভিংস এর পরিমাণ কিন্তু কিছু কিছু করে বাড়তে থাকবে। এভাবেই আমরা যদি 20 বছর ধরে জমিয়ে যাই তাহলে 20 বছর পরে আমার যে নিজস্ব অর্থ জমবে তার পরিমাণ হচ্ছে 1,78,90,693 টাকা। অর্থাৎ অ্যাভারেজ যদি আমরা ধরে থাকি মোটামুটি ধরুন ওই 1.8 CR এর কাছাকাছি, তাহলে এই অ্যামাউন্টটা আমার নিজস্ব জমবে। আমি যদি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখি তাহলে কিন্তু এখান থেকে সেভাবে আমি রিটার্ন জেনারেটই করতে পারবো না। কিন্তু এই যে অর্থটা জমেছে এই অর্থটা যদি আমি সঠিক জায়গায় ইনভেস্ট না করি তাহলে ইনফ্লেশন যে হারে আমাদের দেশে বেড়েই চলছে তাতে কিন্তু দেখা যাবে আমি কোনো রকম মুনাফা এখান থেকে বার করতে পারবো না। উল্টে দেখা যাবে আজকে যে জিনিসের দাম রয়েছে 20 বছর পরে সেই জিনিসের দাম 3 গুণ বেড়ে যাবে এবং সেই হিসাবে দেখলে এই অর্থটা কিন্তু আজকের যে অর্থটা রয়েছে আফটার 20 ইয়ার্স আমাকে কোনোভাবেই বেনিফিটেড করবে না। তো সেই কারণে আমার কি উচিত, সঠিক জায়গায় বিনিয়োগ করা। আমরা যদি ফিক্সড ইনকাম সিকিউরিটিজে ইনভেস্ট করি তো সেক্ষেত্রে ওই 1.8 CR যে অ্যামাউন্টটা হয়েছিল সেটা কিন্তু দেখা যাবে যে প্রায় 2.6 CR এর কাছাকাছি হয়ে গেছে, কারণ ফিক্সড ইনকাম সিকিউরিটিজের ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি 6 থেকে 7% ইন্টারেস্ট পাবো। তো আমি 7% ধরেই হিসাব করেছি। এবার আপনি যদি এই
সম্পূর্ণ অ্যামাউন্টটা অর্থাৎ 1.8 CR ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে রাখতেন, তাহলে 20 বছর পরে কিন্তু আপনি পেতেন 4.27 CR এর কাছাকাছি। অর্থাৎ সেভিং, ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এবং ইকুইটি, এই তিনটে অ্যাসেট ক্লাসের মধ্যে যদি বিচার করেন তাহলে ইকুইটি ইজ উইনার। হিস্টোরিক্যালি ইকুইটিজ ক্লিয়ারলি আউটপারফর্ম আদার অ্যাসেট ক্লাসেস ওভার দ্য লং রান। এবার আপনারা যদি মনে করেন যে ইকুইটিতে ইনভেস্ট তো করবেন, কিন্তু ইকুইটি ইনভেস্টমেন্ট কিভাবে স্টার্ট করবেন, তাহলে আমি কিন্তু খুব শীঘ্রই আপনাদের জন্য ইকুইটি ইনভেস্টমেন্টের উপর ভিডিও আনবো। বাট তার আগে আমাদের এই ইকুইটি মার্কেটের মধ্যে যে সিস্টেম রয়েছে, যে সিস্টেমে কোম্পানিগুলো লিস্টেড হচ্ছে এবং আমরা শেয়ার কিনতে পারছি এবং টোটাল এই মার্কেটটাকে কারা রেগুলেট করছে, এখানে সেবির কি ভূমিকা আছে, কাস্টোডিয়ানের কি ভূমিকা আছে, ব্রোকার হাউসগুলোর কি ভূমিকা আছে, ডিপোজিটরিজদের কি ভূমিকা আছে, এই সমস্ত ইকোসিস্টেমগুলো নিয়ে তার আগে একটা ভিডিও বানাবো। কারণ আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই ইনভেস্টমেন্টের যে দুনিয়াটা রয়েছে, এই দুনিয়াটা কিভাবে চালনা করা হচ্ছে সেগুলো কিন্তু জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর আপনারা কারা কারা চান যে এই টোটাল ফিনান্সিয়াল ইকোসিস্টেমের উপর একটা ভিডিও আসুক, তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ করার আগে আরো একবার আমরা জেনে নেব যে টোটাল ভিডিওটি থেকে আমরা আজকে কি কি শিখলাম। Number 1, risk and return go hand in hand. Higher the risk, higher the return. Lower the risk, lower is the return. Number 2, investment securing your future. Number 3, the purpose you intended to build at the end of the defined period is sensitive to the return rate of the investment generates. A small variation to rate can have a big impact on the purpose. Number 4, choose an instrument that best suits your risk and return appetite. Number 5, equity should be a part of your investment if you want to beat the inflation in the long run. বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তবে সব সময় মনে রাখবেন, স্টার্ট স্মল, স্টে কনসিস্টেন্ট এন্ড ওয়াচ ইউর ওয়েলথ গ্রো। যদি মনে করেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ধীরে ধীরে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনি চাইলে কিন্তু আমাদের পিএইচডি ক্যাপিটালের কাছ থেকেও টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোর্স করতে পারেন। এখানে কিন্তু NISM সার্টিফাইড টিচার দ্বারা সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখানো হয়। তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।